আমি তোমাদের আমার গণিত বইয়ের 233 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, কতগুলি লজেন্স লাগে দেখি। আজ আমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী এসেছে। প্রথম বেঞ্চ থেকে 3 জন ও দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন ছাত্রছাত্রী চলে গেল। বাকি ছেলেমেয়েদের প্রত্যেককে দুটি করে লজেন্স দেওয়া হবে। হিসাব করি মোট কতগুলি লজেন্স লাগবে। তাহলে এখানে কতগুলো লজেন্স লাগবে সেটা তোমাদের হিসাব করে দেখাতে হবে। তাহলে এখানে দেখো, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 30 জন। সেখান থেকে কজন চলে গিয়েছে? প্রথম বেঞ্চ থেকে 3 জন, দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন। তাহলে এখানে কি বলেছে, বাকি ছেলে মেয়েদের প্রত্যেককে দুটি করে লজেন্স দেওয়া হবে। তাহলে এখানে বাকি ছেলে মেয়ে কতজন হবে? তাহলে এখানে চলে গেছে কজন? 3 জন এবং 4 জন। তাহলে 3 আর 4 কত? 7 জন চলে গিয়েছে। আর কতজন ছাত্রের মধ্যে? ছাত্রছাত্রীর মধ্যে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে। তাহলে 30 থেকে আমরা কত বিয়োগ করব? 7 বিয়োগ করব। তাহলে 30 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 23 হয়। তাহলে বাকি ছাত্রছাত্রীর সংখ্যা কত? 23 জন। তাহলে সেই 23 জন ছাত্রছাত্রীকে কি করবে? দুটি করে লজেন্স দেওয়া হবে। তাহলে কতগুলো লজেন্স লাগবে? তাহলে আমরা 23 কে 2 দিয়ে গুণ করব। তাহলে 23 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 46 হবে। সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। দেখো, হিসাব করি মোট কতগুলি লজেন্স লাগবে। প্রথমে হিসাব করে দেখি মোট কতজন ছাত্রছাত্রী চলে গেল। তাহলে আমরা প্রথমে কি করব? কতজন ছাত্রছাত্রী চলে গেল সেটা হিসাব করব। তাহলে প্রথম কাজ কি? চলে গেল কজন? 3 জন এবং কত? 4 জন। তাহলে এখানে কি লিখবো? 3 যুক্ত কত? 4। 3 যুক্ত 4 জন সমান কতজন? 7 জন। তাহলে প্রথম কাজ কি? আমাদের 3 এর সঙ্গে 4 যোগ করা। তাহলে 3 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 7 জন হবে। দ্বিতীয় নম্বর কাজ কি হবে? তাহলে মোট ছাত্রছাত্রী কত ছিল? 30 জন। তাহলে 30 থেকে আমরা কি করব? 7 বিয়োগ করব। তাহলে দ্বিতীয় কাজ, ক্লাসের বাকি ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে 30 বিয়োগ কত লিখবো? 7 লিখবো। তাহলে 30 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 23 হবে। তাহলে 23 জন। এরপরে আমরা কি করব? তাহলে তৃতীয় কাজ কি হবে? তাহলে 23 এর সঙ্গে আমরা কত গুণ করব? 2 গুণ করব। সেটাই বলেছে দেখো। এবার প্রত্যেককে দুটি করে লজেন্স দিলে মোট লজেন্স লাগবে। তাহলে এখানে আমরা 23 কে 2 দিয়ে গুণ করব। তাহলে 23 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে 2 3 কত? 6 আর 2 2 4। তাহলে কত হবে? 46 হবে। তাহলে এখানে দেখো, তোমাদের কথাই লিখে দেখিয়েছে। আমরা যদি এটা গণিতের ভাষায় লিখি তাহলে আমরা এটা কিভাবে লিখবো? তাহলে আমাদের এখানে প্রথম কাজ কি? তাহলে 3 এর সঙ্গে 4 যোগ করা। যে আমাদের ছাত্রছাত্রী চলে গিয়েছে 3 জন এবং 4 জন। তাহলে এটা আমরা প্রথমে কি করব? যোগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 3 যুক্ত কত? 4। এটা যোগ করব প্রথমে। সেজন্য আমরা এটা কোথায় রাখবো? প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। তাহলে কতজন থেকে 7 জন চলে গেছে? 3 যুক্ত 4 জন চলে গেছে, 30 জন থেকে চলে গেছে। তাহলে বাকি ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? তাহলে আমরা 30 থেকে 7 বিয়োগ করব। তাহলে 30টা কোথায় লিখবো? তাহলে আমরা সামনে লিখবো। তাহলে 30 বিয়োগ কত? তাহলে প্রথম বন্ধনীর মধ্যে 3 যুক্ত 4 জন। তারপরে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। তাহলে দ্বিতীয় কাজ কি হবে? তাহলে বিয়োগ করব। সেই জন্য আমরা এখানে কি করব? দিয়ে প্রথম বন্ধনীর পরে দ্বিতীয় বন্ধনী দেব। তারপরে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। তাহলে গুণিতক কত দেব? আমরা এখানে 2 দেব। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রথম বন্ধনীর চিহ্ন, আর এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় বন্ধনীর চিহ্ন। আর উপরে দেখো কি বলেছে, গণিতের ভাষায় লেখার সময় প্রথম কাজকে প্রথম বন্ধনীতে লিখি, আবার দ্বিতীয় কাজকে ড্যাশ বন্ধনীতে লিখি। তাহলে কোথায় লিখবো? দ্বিতীয় বন্ধনীতে লিখি। তাহলে এখানে আমরা কি লিখবো? দ্বিতীয় লিখবো। ঠিক আছে, দ্বিতীয় বন্ধনীতে লিখি। কিন্তু দ্বিতীয় বন্ধনী কেমন করে লিখবো? তাহলে দ্বিতীয় বন্ধনী আমরা কেমন করে লিখবো? তাহলে দ্বিতীয় বন্ধনী, তাহলে এখানে যে চিহ্নটি দেওয়া আছে এই চিহ্নটি হচ্ছে কি আমাদের দ্বিতীয় বন্ধনী। তাহলে দ্বিতীয় বন্ধনী, তাহলে এই চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী এই চিহ্ন দিয়ে এমন ভাবে লিখবো। তাহলে আমরা এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় বন্ধনীর চিহ্ন। এরপরে দেখো, তাহলে গণিতের ভাষায় পাই। তাহলে এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, সেটাই দেখো তোমাদের এখানে লেখা রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে কার কাজ করব? প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে প্রথম বন্ধনী কোথায় আছে? তাহলে এখানে হচ্ছে কি আমাদের প্রথম বন্ধনী আছে। তাহলে এখানে আমরা প্রথমে 3 এর সঙ্গে 4 কি করব? যোগ করব। তাহলে সমান কি লিখবো? তাহলে দ্বিতীয় বন্ধনী দেব, 30 লিখবো, বিয়োগ চিহ্ন দেব। তাহলে 3 এর সঙ্গে 4 যোগ করলে কত? 7 হবে। তাহলে 7 লিখলাম। তাহলে এখানে দেখো প্রথম বন্ধনীর কাজ হয়ে গিয়েছে, সেই জন্য প্রথম বন্ধনী এখানে উঠে গেল। এবারে দ্বিতীয় বন্ধনী শেষ করব, গুণিতক কত দেব? 2 দেব। এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে কি? 30 বিয়োগ কত? 7। তাহলে 30 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 23 হয়। তাহলে এখানে আমরা 23 লিখবো। তাহলে এরপরে কি লিখবো? 23 গুণিতক কত লিখবো? 2। তাহলে 23 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 46 হয়। তাহলে এখানে আমাদের কত হবে? 46 হবে। ঠিক আছে, এটা দেখো তোমাদের হাতে কলমে এখানে দেখিয়েছে। তাহলে এখানে প্রথম বেঞ্চ থেকে কজন চলে গিয়েছিল? 3 জন, সেই জন্য 3 লেখা আছে।
আর এখানে 3কে কিভাবে প্রকাশ করেছে, 3টি 1 নম্বরের কার্ড দিয়ে প্রকাশ করেছে। তাহলে 3 সমান কি, তাহলে 3টি 1 নম্বরের কার্ড, সেই জন্য এখানে অ্যারো দিয়ে 3টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর দ্বিতীয় বেঞ্চ থেকে কজন চলে গিয়েছে, 4 জন, সেই জন্য এখানে 4 লেখা আছে এবং 4টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে কতজন চলে গেছে, 3 আর 4 জন, সেই জন্য এখানে 3 যুক্ত 4 লেখা আছে। তাহলে 3 যুক্ত 4 সমান কতগুলো 1 নম্বরের কার্ড হবে, তাহলে এখানে 3টি, এখানে 4টি, তাহলে মোট কটি হবে, 7টি। সেটা এখানে দেখো আঁকা রয়েছে 7টি 1 নম্বরের কার্ড। 1 2 3 4 5 6 7, 7টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। এরপরে দেখো কতজন ছাত্রছাত্রীর মধ্যে চলে গিয়েছে, তাহলে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে চলে গেছে, সেই জন্য এখানে 30 লেখা রয়েছে। আর 30 সমান কি, 3টি 10 নম্বরের কার্ড হবে, সেই জন্য এখানে দেখো 3টি দেখো 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর এখানে আমাদের আছে কত, দেখো 7টি 1 নম্বরের কার্ড, তাহলে 30 থেকে কি আমরা 7 বিয়োগ করব, তাহলে 7টি 1 নম্বরের কার্ড আছে, এখানে কিন্তু আমাদের 1 নম্বরের কার্ড নেই, সেই জন্য কি করেছে, একটি 10 নম্বরের কার্ডকে এখানে ভেঙে লিখেছে। তাহলে দুটি 10 নম্বরের কার্ড প্রথমে আছে, সেই দুটি এখানে এঁকেছে, আর একটি 10 নম্বরের কার্ডকে এখানে ভেঙে লিখেছে। তাহলে একটি 10 নম্বরের কার্ড সমান কতগুলো 1 নম্বরের কার্ড, 10টি 1 নম্বরের কার্ড, সেই জন্য এখানে দেখো 10টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে দেখো 30 থেকে আমরা বিয়োগ করব কত, 3 যুক্ত 4 বিয়োগ করব, সেই জন্য লেখা আছে কি 30 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 3 যুক্ত 4। তাহলে 30 সমান কি, তাহলে দুটি 10 নম্বরের কার্ড আর 10টি 1 নম্বরের কার্ড, সেটা আঁকা রয়েছে দেখো, দুটি 10 নম্বরের কার্ড আর এখানে 10টি 1 নম্বরের কার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে বিয়োগ করব কত, 3 যুক্ত 4 সমান কত, 3 যুক্ত 4 সমান কত, 7টি 1 নম্বরের কার্ড। তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, কার্ডের সংখ্যা কম হবে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 7টি 1 নম্বরের কার্ড কেটে দেব। তাহলে কাটলে কত হবে দেখো, 1 2 3 4 5 6 7, 7টি কেটে দিলাম, তাহলে এখানে কত নম্বরের কার্ড থাকলো, 10 নম্বরের কার্ড দুটি আর 1 নম্বরের কার্ড 3টি, সেইটাই দেখো এখানে আঁকা রয়েছে, দুটি 10 নম্বরের কার্ড এবং 3টি 1 নম্বরের কার্ড। 30 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 3 যুক্ত 4 সমান কি হবে, তাহলে দুটি 10 নম্বরের কার্ড আর 3টি 1 নম্বরের কার্ড। তাহলে এখানে দেখো এইটাই লেখা আছে, এখানে গুণিতক কত আছে, 2 আছে, তাহলে এখানে আমাদের দুটি 10 নম্বরের কার্ড আর 3টি 1 নম্বরের কার্ড কবার হবে, দুবার হবে, সেই জন্য এখানে দেখো তোমাদের দুবার আঁকা রয়েছে। তাহলে এখানে আমাদের কতগুলো 10 নম্বরের কার্ড হচ্ছে, 1 2 3 4, 4টি 10 নম্বরের কার্ড হচ্ছে, তাহলে 4টি 10 নম্বরের কার্ডের মান কত, 40, তাহলে এখানে আমাদের কত হবে, 40 হবে। আর কটি 1 নম্বরের কার্ড আছে, 1 2 3 4 5 6, 6টি 1 নম্বরের কার্ড আছে, তাহলে 40-এর সঙ্গে 6 যোগ হবে, তাহলে 40-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 46 হয়, সেই জন্য এখানে দেখো তোমাদের 46 লেখা রয়েছে। এরপরে দেখো, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, পেলাম সরলের মান নির্ণয়ের সময়ে প্রথম ও দ্বিতীয় বন্ধনী থাকলে প্রথমে তাহলে কোন বন্ধনীর কাজ করব, প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে এখানে কি লিখবো, প্রথম বন্ধনীর কাজ করব এবং পরে কোন বন্ধনীর কাজ করব, দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তাহলে এখানে আমরা কি লিখবো, দ্বিতীয় লিখবো, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এরপরে দেখো নিজে করি, তাহলে এখানে তোমাদের 5টি অঙ্ক দেওয়া আছে, আমি এই 5টি অঙ্ক তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। একের দাগের অঙ্ক দেখো, দ্বিতীয় বন্ধনী শুরু 30 বিয়োগ, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি লেখা রয়েছে, 4 যুক্ত 6, আর এখানে দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ কত, 5, তাহলে এখানে আমরা প্রথমে কোন বন্ধনীর কাজ করব, প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে প্রথম বন্ধনী আছে কোথায়, 4 এবং কি 6 এর মধ্যে, তাহলে 4 যুক্ত কি 6 এর কাজটা আমরা আগে করব, তাহলে সমান কি লিখবো, তাহলে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী শুরু করব, 30 আছে 30 লিখবো, বিয়োগ আছে বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দেব। তাহলে এখানে 4 আর 6 যোগ করলে কত হয়, 4 আর 6 যোগ করলে 10 হয়, তাহলে এখানে আমরা 10 লিখবো। তাহলে প্রথম বন্ধনী উঠে গেল, তাহলে এবারে আমরা কি করব, দ্বিতীয় বন্ধনী শেষ করব, তারপরে কি লিখবো, ভাগ কত, 5 লিখবো। আর এরপরে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে কি 30 বিয়োগ কত, 10, তাহলে 30 থেকে কি 10 বিয়োগ করব, তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে কত, 20 হয়, তাহলে এখানে 20 ভাগ কত লিখবো, 5 লিখবো। তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে কত, 5 4 20 হয়, তাহলে এখানে আমাদের কত হবে, 4 হবে। এবারে 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি আছে, দ্বিতীয় বন্ধনী শুরু 43 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 28 বিয়োগ 10, আর দ্বিতীয় বন্ধনী শেষ যুক্ত কত, 21, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আছে কি 28 বিয়োগ কত, 10, তাহলে প্রথমে আমরা কি করব, 28 থেকে 10 বিয়োগ করব, তাহলে সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী শুরু করব, তাহলে 43 লিখবো, বিয়োগ, তাহলে 28 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 18 হয়, তাহলে এখানে আমরা 18 লিখবো। এরপরে দ্বিতীয় বন্ধনী শেষ করব, এবারে যুক্ত 21 আছে, যুক্ত 21। এবারে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে কি, তাহলে 43 থেকে 18 বিয়োগ করব, তাহলে 43 থেকে 18 বিয়োগ করলে কত, 25 হয়, এক ধার করলে কত, 13, তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত, 5 হয়, তাহলে 5, 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত, 3 আছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত, 2 হয়, তাহলে 25
যুক্ত কত লিখবো, 21 লিখবো। তাহলে 25 আর 21 যোগ করলে কত হয়, 5 একে 6 আর 4 2 2 কত 4, তাহলে কত হবে 46 হবে। 3 দাগের অঙ্ক দেখো, দ্বিতীয় বন্ধনী শুরু 36 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 15 বিয়োগ 8, এবারে দ্বিতীয় বন্ধনী শেষ গুণিতক 7। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে 15 বিয়োগ 8 আছে, তাহলে এটার আগে কি করবো, আমরা বিয়োগ করব। তাহলে সমান কি লিখবো, তাহলে দ্বিতীয় বন্ধনী শুরু, তাহলে 36 লিখবো, বিয়োগ 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 7 হয়। তাহলে 7, প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় বন্ধনী শেষ করব, গুণিতক কত লিখবো, 7 লিখবো। এবারে আমরা 36 থেকে 7 বিয়োগ করব। তাহলে 36 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 29 হয়। এক ধার করলে কত, 16, 16 থেকে 7 বিয়োগ করলে 9 হয়। তাহলে এখানে 9 লিখবো, 3 থেকে নিয়ে নিয়েছি, তাহলে কত হবে 2, তাহলে 29 হবে। তাহলে 29 গুণিত কত লিখবো, 7 লিখবো। তাহলে 29 এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, তাহলে 7 লং কত 63, 63 কত 3, হাতে থাকলো কত 2, আর 7 দুগুণে 63, 3 হাতে থাকলো কত 6, 7 দুগুণে কত 14, 14 আর 6 কত হয় 20। তাহলে এখানে আমাদের কত হবে 203। এবারে 4 দাগের অঙ্ক দেখো, 4 দাগে কি আছে, দ্বিতীয় বন্ধনী শুরু 35 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 8 বিয়োগ 3, দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 20। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আছে কি 8 বিয়োগ 3 আছে, তাহলে প্রথমে আমরা 8 থেকে 3 বিয়োগ করব। তাহলে এখানে আমরা প্রথমে যেমন আছে লিখে নেব। তাহলে বিয়োগ 8 থেকে 3 বিয়োগ করলে কত 5 হয়। তাহলে 5, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় বন্ধনী শেষ করব, বিয়োগ কত লিখবো 20। এবারে 35 থেকে 5 বিয়োগ করলে কত হয়, আমাদের 30 হয়। তাহলে এখানে 30 হবে। তাহলে বিয়োগ কত লিখবো 20। তাহলে 30 থেকে 20 বিয়োগ করলে কত হয় 10 হয়। তাহলে এখানে আমাদের কত হবে, উত্তর 10 হবে। তাহলে এখানে আমরা 10 লিখবো। এবারে পাঁচের দাগের অঙ্ক দেখো, তাহলে 5 দাগে কি আছে, আমাদের দ্বিতীয় বন্ধনী শুরু, তারপরে আবার দেখো প্রথম বন্ধনীর মধ্যে 61 বিয়োগ 6 ভাগ কত 11, দ্বিতীয় বন্ধনী শেষ গুণিতক কত 3। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আছে কি 61 বিয়োগ 6 আছে, তাহলে এখানে আমরা 61 থেকে 6 বিয়োগ করব। তাহলে সমান, তাহলে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী দিলাম। তাহলে 61 থেকে 6 বিয়োগ করলে কত হয় 55 হয়। তাহলে এখানে 55 ভাগ কত লিখবো, আমরা 11 লিখবো। এরপর আমরা দ্বিতীয় বন্ধনী শেষ করব, গুণিতক কত লিখবো 3। তাহলে 55 কে 11 দিয়ে ভাগ করলে কত, 11 5 55, তাহলে সমান কি লিখবো 5, গুণিতক কত লিখবো 3। তাহলে 5 3 কত 15, তাহলে এখানে আমাদের উত্তর কত হবে 15 হবে। আশা করি তোমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।